ওকে, এখন এইখানে খেয়াল করো, মানে তুমি লবটাকে খেয়াল করো। আমি যদি 1 প্লাস আইবি কে এ ধরি, আর মানে এই যে ধরো লবটাকে খেয়াল করো, আমি এই দুইটাকে কিন্তু এইভাবে সাজাই লিখতে পারি, 1 প্লাস আইবি প্লাস এ, আর একটাকে লেখা যায় 1 প্লাস আইবি মাইনাস এ। বুঝছো তো এটা না, যে হ্যাঁ, এটাকে হ্যাঁ, এইভাবে সাজায় বুঝছি। লেখা যায়। তো এখন এইখানে এই কি হবে, এই এইখানে আসছে যে 1 প্লাস আইবি এর উপর স্কোয়ার, আর একটা কি হবে মাইনাস এ স্কোয়ার। ওকে, এটা আশা করি ক্লিয়ার, সহজ জিনিস। ওকে, এখন এইখানে ভাঙাও, নিচে কত আসবে, 1 প্লাস 2 এ স্কোয়ার, আর এইখানে সামনে একটা মাইনাস, আর এইখানে আই স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার হবে। এগুলো বুঝছো আশা করি। ওকে, তো এখন এইখানে ওয়ান, আচ্ছা এটা একবারে লিখি। ওকে, তো এটা হবে 2 আই বি, আর এইখানে কি হবে, এটা প্লাস বি স্কোয়ার আই স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার। ওকে, এখানে তো মাইনাস বি স্কোয়ার হবে, এটা তো বুঝছো। আর এখানে মাইনাস এ স্কোয়ার, এখন আমি যদি একবারে একটা মাইনাস কমন নিই, তাহলে কি আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে না? হ্যাঁ, তো এইগুলা তোমার লাইন স্কিপ করা। এখন তুমি যদি ধাপে ধাপে লেখো, এখানে কিন্তু আরো 3টা লাইন বেশি লেখা যায়, তো লাইন স্কিপ করা শিখবা, এগুলা লাইন স্কিপ করা শিখলে ম্যাথ অনেক সহজে হবে। আর এইচএসসি তে এরকম 2-3টে লাইন স্কিপ করলে 1 নম্বরও কিন্তু কাটবে না। ওকে, এখন খেয়াল করো, এই যে আমাদের প্রশ্নে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার সমান 1 দিয়ে দেওয়া, তো এর মান কত, 1, এটা বসাই দিই। 1 প্লাস 2 এ এর মান হচ্ছে 1, তাহলে তোমার উপরে শুধুমাত্র কি থাকে, 2 আইবি, নিচে যে আমরা যদি 2 কমন নেই, তাহলে কি থাকে, a প্লাস 1। তাহলে এখানে bi a প্লাস 1, এটা আশা করি এটা কার মান, এটা হচ্ছে এক্স আই বা আই এক্স এর মান, bi a প্লাস 1। তাহলে আই আই বাদ এক্স সমান কি, b/a প্লাস 1, এটা না? তো এখন আমরা এক্স এর যে মান পাইলাম, এটা কি সংখ্যা আসছে, এটা বাস্তব সংখ্যা আসছে না, কারণ এখানে কোনো আই নাই। হুম, তাহলে আমি যদি এখন এক্স এর মানটা নিয়ে গিয়ে এইখানে বসাই, তাহলে সমীকরণটা সিদ্ধ হবে এবং আমার অ্যান্সারটা একটা বাস্তব সংখ্যা আসছে, এবং এইটাই বের করতে বলছে। এই ম্যাথটা বুঝছো, এটা কিন্তু বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা তোমার বইতে আছে অবশ্যই, তোমার কাছে যে বই আসছে এটা দেখো, এটা অসংখ্যবার বোর্ডে আসছে, অসংখ্যবার, হাজার হাজার বার এই ম্যাথটা বোর্ডে আসছে। ওকে, আচ্ছা, এখানে আরো আহ 3টা এরকম প্রমাণ টাইপের ম্যাথ আছে, আমরা এগুলো নেক্সট দিন করবো, কারণ আজকে যেগুলো সহজ আছে ওগুলো করি, কারণ আজকে স্লাইড বানানো নাই তো, এগুলা মানে হাতে লিখতে গেলে টাইম লেগে যাবে। ওকে, সো এই আজকে 2টা প্রমাণ শিখলাম, এগুলা এগুলো শিখে রাখবে, এবং আরো একটা প্রমাণ মেবি শিখছিলাম, ওই যে এক্সাম্পলের ম্যাথ গুলা করার সময় এখানে আরো একটা এই প্রমাণ ছিল, এগুলা ভালোভাবে করে রাখবা। আচ্ছা, এখন এইখানে যেটা প্রশ্ন আছে যে z = x+iy, এটা দেওয়া, এবং সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে। তো সঞ্চার পথের সমীকরণের ম্যাথ গুলা যে আমরা করলাম, এগুলো মনে আছে না? এই যে একটু আগে যেগুলা ম্যাথ যে করলাম, হুম। স্লাইড আছে ওগুলা, কই ছিল এগুলা ম্যাথ, নেট এত স্লো, স্লাইডই লোড হয় না। কি রে ভাই, এই যে এই টাইপের ম্যাথ গুলো আর কি, মানে তোমার যেখানে z = x y দেওয়া এবং মডুলাস ফর্মে
দেওয়া থাকবে, তোমার একটা সমীকরণ নিয়ে আসতে হবে আর কি। এগুলোই সঞ্চার পথের ম্যাথ। ওকে, সো এই টাইপের যেগুলো ম্যাথ আছে, শুরুতে হচ্ছে z-8। আচ্ছা, আমরা এই টাইপের ম্যাথটা সলভ করি, কারণ এইটা সলভ করতে সমস্যা হবে। কেন সমস্যা হবে? কারণ এইখানে দেখো দুইটা মডুলাস যোগ আকারে আছে। এখন তাহলে কি হবে? রুট ওভার আসবে, প্লাস এটা তো রুট ওভার আসবে, সো দুইটা রুট ওভার প্লাস আকারে। সো এটা এই এটা কিভাবে সমাধান করব, এটা একটু খেয়াল করো। ওকে, তো এখন জেড এর মান তো দেওয়া। আচ্ছা, আমি যদি মান বসাই, এটা হবে x-8 প্লাস IY। আর এটা কত হবে? x+8 প্লাস IY ইজ ইকুয়াল টু 20, এটা হবে। ওকে, এখন এটা হচ্ছে মডুলাস, তাহলে এটা হচ্ছে আমার x-8 স্কোয়ার y স্কোয়ার দুটো সমান 10। আর এটা হচ্ছে x+8 স্কোয়ার, এখানে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। এখন এখান থেকে রুট কিভাবে সরাবো? So, এই নিয়মটা খুবই ভালোভাবে মাথায় রাখবো, কারণ এই নিয়মটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এই যে দুইটা রুট প্লাস আকারে। সো এখন তুমি যদি এইটা এটাকে বর্গ করে দাও, a স্কোয়ার b স্কোয়ারের জায়গা তো রুটটা চলে যাবে, বাট 2ab জায়গা তো আবার রুট থেকে যাবে না। তো এই অবস্থায় কিন্তু বর্গ করা যাবে না। এই বুঝছো যে এই অবস্থায় বর্গ করা যাবে না? হুম। ওকে, তাহলে এটাকে একটা রুট বাম দিকে রেখে আর একটাকে ডান দিকে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, এখন তুমি যদি বর্গ করো, বাম দিকে রুটটা চলে যাবে, কিন্তু ডান দিকে যদিও একটা রুট থাকবে, ওইটা আমরা পরে আবার রিমুভ করবো। তো এখন আমি যদি বর্গ করি বাম দিকে এইটা, আর এখন এটাকে বর্গ করলে কত হবে? 20 স্কোয়ার 400, 20 × 2 = 40। আর এইখানে তো আবার রুটটা চলে যাবে। এটা আশা করি ক্লিয়ার। ওকে, এখন এইখানে তোমার রুটটা বাম দিকে রাখো, সরি ডান দিকে রাখো, রেখে বাকিগুলাকে এবার বাম দিকে নিয়ে আসো। ওকে, এরকম হবে না। আর y স্কোয়ার, y স্কোয়ার তো বাদ, আর এইদিকে বিয়োগ হিসেবে আসবে কত? 400। আর বাম দিকে শুধুমাত্র পড়ে থাকবে এই যে এটা। ওকে, এখন এইটা একটু মনে মনে হিসাব করো। এইখানে আসছে তোমার হবে x স্কোয়ার, x স্কোয়ার 2x স্কোয়ার। না না, এটা তো বিয়োগ যাবে না, আর হচ্ছে যে আহ x স্কোয়ার, x স্কোয়ার বাদ, তাহলে এখানে থাকতেছে কত? -16x। 8 স্কোয়ার -8 স্কোয়ার বাদ, আর এইখানে থাকতেছে আবার প্লাসে মাইনাসে -16x। এটা কি বুঝছো? হুম, এটা বুঝছো? 16x - 16x হয়েছে। না। আমি তো এটা মনে 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 বলতে এটা তো বললাম যে এইখানে এটা তুমি সূত্র ভাঙাও, এইখানে সূত্র ভাঙালে এইখানে কত আসে? x স্কোয়ার আসে না? এইখানে তো একটা x স্কোয়ার আসবে, তো প্লাসে মাইনাসে বাদ। আচ্ছা, আমি পুরোটাই লিখি তার, এগুলা সহজ জিনিস। এটা কত হবে? -16x প্লাস 64 না? আর এর সামনে তো মাইনাস আছে, তো সবগুলা মাইনাস হবে না? এগুলো তো সবগুলা মাইনাস হবে। হ্যাঁ। তো আমি তো ওইগুলাই বললাম যে x স্কোয়ার আর উম, y স্কোয়ার বাদ যাবে, মানে 2xy থাকবে শুধুমাত্র, মানে 16x - 16x। এখন বুঝছো তো না? হ্যাঁ, ওকে,
আর এইদিকে বিয়োগ আকারে কি আছে, -400। আর এইদিকে 40 √x²y²। এগুলো ম্যাথ কিন্তু বোর্ডে আসবে, সঞ্চার পথের ম্যাথ। বোর্ডে বলতে তোমার সামনে যে কলেজের পরীক্ষা আছে ওইখানেও। ওকে। তো এখন এইখানে কত হইতেছে, -32। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি যদি সবগুলা থেকে মাইনাস যদি কমন নেই, তাহলে পুরো মাইনাসটা এখানে চলে যাবে। 32x +400 +40। ধরো এইখানে আবার কি লিখছি, এইখানে তো হবে x + 8²। ওকে, তাহলে এখানে আসছে তোমার, সরি, এখানে হবে x + 8² +y²। এখন তুমি 8 দ্বারা ভাগ করে দাও। এখন তুমি যদি 8 দ্বারা এখানে ভাগ করো, এখানে হবে 4, এখানে হবে কত, 50। না, ধরো কি বলতেছি, হ্যাঁ এটা তো 400/8 হবে কত, 85 তো, হ্যাঁ ঠিকই আছে। আর এটা হবে কত, 5। ওকে, এখন আমি যদি আবার বর্গ করে দিই, তাহলে এই রুটটা কিন্তু চলে যাবে। আর এখন এখানে বর্গ করলে কত হবে, 25। আর এখান থেকে রুট যদি চলে যায়, x², 8 × 16x 64 +y²। এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ, বুঝছি। 20 আর 2 40, এখানে হবে 2500, 25। এখন বিয়োগ করো, তোমার ডান দিকে কত, ডান দিকে 25x² আর 16x² বিয়োগ করলে এখানে কত থাকবে, 9x²। 25 থেকে ওইটা তো বাম দিকে y² নাই, তো এখানে 25y²। আর ওইখানে তোমার 25 × 2 = 16x তো থেকেই যাবে। না সরি, কি বলতেছি উল্টা পাল্টা, এখানে আছে তোমার 25 × 16, 400x, ডান দিকে থেকে যাবে। আর 25 × 64, এটা হয় 1600। 1600 থেকে তুমি যদি 2500 বিয়োগ দাও, তাহলে থাকবে 900। না, এটা কিন্তু থাকে। ওকে। কিন্তু উপরের লাইনে মনে হয় তো ভুল হয়েছে নাকি? উপরের লাইনে, ও হ্যাঁ, এখানে 50 না, তোর আমি তো এখানে ধরছি কত, 5, ওই জন্য 40 লিখছি, এখানে 400 হবে। 400 হলে তখন এক্স এক্স বাদ যায় না। তো দাঁড়াও, এইখানে হবে 400x। ওকে, যদি বাম দিকে 400x আর ডান দিকে 25 × 16x মিলে 400 হয়, তাহলে আমার এক্স এক্সও কিন্তু চলে যায়। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন বুঝছো? এখন ঠিক আছে। হুম। ওকে, এখন এটা এটা কিসের সমীকরণ বলো? এই যে ফাইনাল অ্যান্সার, এটা এটা কিসের সমীকরণ? বলো, বৃত্তের। এটা বৃত্তের সমীকরণ। না, বৃত্তের না। এটা এটা হচ্ছে সমীকরণ, এই যে উপবৃত্তের। হ্যাঁ, এটা উপবৃত্তের সমীকরণ। এই যে এটা কি হবে, 9x² / 900। 900 = 1। এটা কত হবে, 100। আর 25, 4, 4 লং 36। তো এটা কত হবে, এ এর মান কত, 10। আর বি এর মান 6। ওকে, এখন এটা যদিও 3 নাম্বার চ্যাপ্টার, হ্যাঁ,
আর আমাদের এখানে উপবৃত্ত না পরাবৃত্ত হবে এগুলো তো ষষ্ঠ চ্যাপ্টারে, বাট ওই নলেজ গুলো এখানে লাগে। এখন ধরো যে তোমার এই সমীকরণ পর্যন্ত আসলো, এখন তোমার যদি এই মানে তোমার মানে যদি শুধু প্রশ্ন করে যে সঞ্চার পথের সমীকরণ বের করো, তাহলে তো এখানে অ্যান্সার শেষ। এখন এইখানে এই যে এরপরে আরো কিছু প্রশ্ন পাবা, ওইখানে জিজ্ঞেস করবে যে এই কণিকের অক্ষ দুটির দৈর্ঘ্য বের করো। পারবা না এইখানে? এই বৃহদাক্ষ আর এই ক্ষুদ্রাক্ষের এই দৈর্ঘ্য কি হবে উপবৃত্তের? এখানে বৃহদাক্ষের এই দৈর্ঘ্য কি, বলো? এটা হচ্ছে 2A। হ্যাঁ, 2a। আর এটা হচ্ছে বৃহদাক্ষ, আর ক্ষুদ্রাক্ষ? 2B। হ্যাঁ, এটা হচ্ছে একটা হচ্ছে 20 আর একটা হবে 12। সো এগুলা কিন্তু এই যে এখানে কিন্তু তোমার কণিকের প্রশ্ন নিয়ে আসে দিতে পারে। সো সবগুলাই মাথায় রাখতে হবে, এবং সরলরেখার প্রশ্ন নিয়ে আসতে পারে। আবার ধরো যে আমরা এই যে একটু আগে যে ম্যাথ করলাম, মানে তোমার বৃত্তের সমীকরণ আসে, তো বৃত্তের সমীকরণ থেকে দেখবা যে জিজ্ঞেস করবে যে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো, অথবা অন্য কোনো প্রশ্ন করতে পারে বৃত্ত থেকে। সো এগুলা কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু যে কোনো প্রশ্নই করতে পারে এইখান থেকে। ওকে। সো এখন এটা একটা উপবৃত্তের সমীকরণ, আর মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে কার সমীকরণ হবে? অধিবৃত্তের। অধিবৃত্তে। আর বৃত্তের সমীকরণ হওয়ার জন্য শর্ত কি হওয়া লাগবে এখানে? বৃত্তের সমীকরণের জন্য শর্ত হওয়া লাগবে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হইতে হবে, তাহলে বৃত্ত হবে। হুম। ওকে। এখন এটা আশা করি এটা বুঝছো। মানে তোমার যদি দুইটা রুট যদি যোগ আকারে আসে, তাহলে এই নিয়মটা একটু টাফ আর কি, বাকিগুলো সহজ। যেমন এই যে 2 নাম্বার ম্যাথটা, এই যে এখানে জেড এর মান কিন্তু সবসময় এক্স প্লাস আই হয়, এটা প্রশ্নে দেয়া থাকলেও ধরে নিবা, না দেয়া থাকলেও ধরে নিবা। এটা তো সবচেয়ে সহজ না, কারণ এটা সমান চিহ্নে দুই দিকে রুট আসবে, বর্গ করে রুট রুট বাদ দিয়ে দিবা, শেষ। সহজ। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই যে z+6, এটাও সেম ক্যাটাগরির ম্যাথ, রুট রুট বাদ চলে যাবে। এই যে দেখো, এখানে কিন্তু z⁻+2 আছে, মানে ওইটা কি হবে, x−iy+2 হবে না? হ্যাঁ। ওকে। এই যে আমরা যে ম্যাথটা করলাম, সেম টাইপের ম্যাথ, এটা হচ্ছে তোমার দুইটা রুট প্লাস আকারে আসবে, একটাকে বাম দিকে, একটাকে যে কোনো একদিকে নিয়ে গিয়ে বর্গ করে, এই যে আমরা যে ম্যাথটা করলাম আর কি এখন, ওই টাইপেরই। এই যে এটা তো আরো সহজ। এটাও সহজ। এই পারবা না এগুলা? এগুলা কি করে দেওয়া লাগবে আরো? না। এগুলা পারবা। ওকে। আচ্ছা, এইগুলো কিন্তু সবগুলা সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে। আচ্ছা, আমি এখানে লিখে দিই এখানে, সবগুলোই সঞ্চার পথের সমীকরণ বের করব। আচ্ছা, এরপরে একটা আছে, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য, জেড জেড বারের সঞ্চার পথের সমীকরণ। এইটা কি হবে? এটা মুখে মুখে বলো দেখি। মানে জেড এর মান x+i y ধরে z × z⁻ = 4, এটা সঞ্চার পথের সমীকরণ কি হবে? মানে জেড ইন্টু জেড বারের মানটা বললেই তো হচ্ছে, জেড ইন্টু জেড বারের মান
কি হবে? তাড়াতাড়ি বলো, সহজ তো। এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। হ্যাঁ, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তো এটা সহজ। এটা এই যে এটা কিন্তু আসবে এমসিকিউ এর জন্য। তোমাকে এখানে জিজ্ঞেস করবে যে আমার সঞ্চার পথটি কার, বৃত্ত উপবৃত্ত এগুলো দিয়ে দিতে পারে, অথবা এই যে জিজ্ঞেস করবে যে সঞ্চার পথ যে বৃত্ত নির্দেশ করে তার কেন্দ্র কি হবে বা তার ব্যাসার্ধ কি হবে। এই টাইপের এমসিকিউ কিন্তু জিজ্ঞেস করতে পারে। ওকে, সো এখন তো কেন্দ্র ব্যাসার্ধ এখান থেকে পারবা। আচ্ছা, এরপরে আর ই, আর ই আর আই এম, এটা এইগুলো আসবে। আচ্ছা ধরো এইখানে আরো কিছু ম্যাথ আছে, আমি দিয়ে দিচ্ছি। এক্স, ওকে, এখন দেখো এটা পুরোটার উপর মডুলাস জেড প্লাস 2i জেড -2i এটার উপর ফুল মডুলাস। এখন এটা দ্বারা কি বোঝায় আসলে? এটা দ্বারা এই বোঝায় যে তোমার যে মানে ভিতরে মডুলাস করে যোগ বিয়োগ করে যে অ্যান্সারটা আসবে ওইটাকে আবার মডুলাস করা লাগবে। বুঝছো তো এটা না, যে এইখানে তোমার হ্যাঁ, ভিতরে গুলা বুঝছি। মডুলাস করে যে অ্যান্সার আসবে ওইটাকে আবার মডুলাস এখানে করা লাগবে। ওকে, আচ্ছা দাঁড়াও, এই যে এই পর্যন্ত মানে এক্স আই পর্যন্ত সবগুলা ম্যাথ তো পারবা না, যে এইখানে এইগুলা সবগুলা তো হ্যাঁ। পারবা আশা করি। আমরা এটা হুম। সলভ করি। ওকে, এখন এইখানে খেয়াল করো। আচ্ছা, আমরা আগে ভিতরেরটা করে নেই। z+2i মাইনাস z-2i মডুলাস। ওকে, তো এখন এটা তো বোঝাই যাইতেছে। এটা হচ্ছে তোমার কি হবে বলো তো, এখানে আমি যদি x+iy লিখি, তো এখন এইখানে যে দেখো x+iy না, এখন তো দুইটা আই, একটা কমন নিয়ে এখানে y+2 বানানো লাগবে, না আই একটা আর কি রাখতে হবে। এরপরে এটা এখানে কি হবে, সেম ভাবে x-i যদি কমন নেই, তাহলে এটা কত হবে, y-2 হবে। বুঝছো তো না এটা, এই লাইনটা? হুম। ওকে, তো এটা এরপরে তো সিম্পল কাজ। এটা মাইনাস, ওকে। আচ্ছা, এখন একটা জিনিস এইখানে খেয়াল করো, যে আমি যদি এখন এই পুরোটার উপরে যদি মডুলাস দেই, এখন এটা একটু ভালোভাবে এটা বুঝবা যে এটা আমি যদি পুরোটার উপরে মডুলাস দিই, এখানে আমি বেশ কয়েকটা লাইন স্কিপ করব, এটা বুঝো ভালোভাবে। ওকে, সো এটা যদি হয়,
আচ্ছা একটু দাঁড়াও, আসতেছি। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, এই যে এইখানে কি কোনো আই আছে এই পার্টটাতে? এটার না। এটার মান কত, 2 না? এটার মান তো 2, এই যে মানে প্রশ্নে তো দেয়াই আছে 2। ওকে, হুম। এখন এখানে যদি কোনো আই নাই, তো আমরা কি জটিল সংখ্যার মডুলাসের সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারবো এখানে? না। তো এখানে কিন্তু জটিল সংখ্যার মডুলাসের সূত্র অ্যাপ্লাই হবে না, এখানে নর্মাল বর্গ হবে। এই যে এইটা কিন্তু খেয়াল রাখবে, এখানে নর্মাল বর্গ হবে। কারণ আই না থাকলে কিন্তু জটিল সংখ্যার তুমি মডুলাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, সো এইটা তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার। এখন আমি যদি এ স্কোয়ার লিখি, এখানে কি হয়, রুট জাস্ট চলে যাবে, এরপরে -2ab। তো এখন এখানে 2ab দিলে, এখানে খেয়াল করো, এই যে দুইটাই রুটের ভিতর লেখা যায় না, কারণ দুইটাই তো রুট আসবে, এ তেও রুট আসবে, বি তেও রুট আসবে। তো আমি যদি দুইটাই রুটের হুম। ভিতর লিখি, সো এইখানে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর জন্য আসবে, এখানে খেয়াল করো, এর জন্য আসবে ওয়াই স্কোয়ার, এর জন্য আসবে ওয়াই স্কোয়ার। আমি একবারে লিখলাম 2y স্কোয়ার, এটা আশা করি বুঝছো। এর জন্য ওয়াই, ধরো 2y স্কোয়ার, এই দুইটার জন্য। আবার একটার জন্য +2y আর একটার জন্য -2y। কি ব্যাপার, আমি এমনি লিখতেছি কেন? এটা তো গুণ আকারে আসবে, ধুর, যোগ লিখতেছি। না না, এটা এই ভুল হয়েছে, ওইট। এখানে খেয়াল করো, এখানে গুণ আকারে আসবে মূলত, মানে x² y² 4y+4। আর এটা এখানে কত আসবে, x² y² -4y হবে না, আর +4 হবে। এইটুক তো বুঝছো আশা করি। হ্যাঁ, বুঝছি। ওকে, এখন দেখো, এখন আমি এই লাইনে একটু চেঞ্জ করবো, ওই যে -4y কে আমি একটু পরে লিখি আর ফোরটাকে সামনে লিখি, এটার রিজন আছে। wait, এই যে আমি এখানে ফোরটাকে সামনে লিখলাম, -4yটাকে পিছনে লিখলাম। ওইটা তুমি নেক্সট লাইনে করিও, সমস্যা নাই। এইখানে এই যে এই ফোরটাকে সামনে লিখি, আর প্লাস, এইখানে তো +4y ছিল, +4y কে পিছনে লিখলাম। এখন এটা কি জন্য লিখলাম এটা আশা করি বুঝছো, কারণ এই পুরো অংশটাকে আমরা ধরবো এ, এইটুক বি, এইটুক এ, এইটুক বি, মানে a+b * a - b এর সূত্র এখানে অ্যাপ্লাই করব। বুঝছো তো না এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এই যে এইখানে আমাদের গেছে a² তারপরে 2ab, এরপরে কি আসবে, +b², b² দিলে থাকবে a² y - 2, এটার উপর স্কোয়ার, আর এইখানে বর্গ করলে কত হবে, 4। এই লাইনটা আশা করি বুঝছো তো। এই লাইনে কিন্তু 5-6 লাইনের কাজ এক লাইনেই করছি। তো তুমি চাইলে আরো 2-3 লাইন এক্সট্রা লিখতে পারো। এখন এক্সট্রা লেখা লাগবে, কারণ তুমি তো এক লাইনে বুঝতে পারবা না যে এখানে সবকিছু কি কি করছি। ওকে, এখন এখানে খেয়াল করো যে এই যে এইটা আর আমরা এইটার মধ্যে যোগ বিয়োগ করি, এটা কি হবে, 2x²। আর এইখানে হবে কত, 2y² +4y -4y বাদ, আর 4 4 মিলে 8। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর এই যে ডান দিকে যে -4 আছে, এটাকে বাম দিকে নিয়ে আসো, আর তাহলে এই পুরোটাই তোমার ডান দিকে চলে যাবে। আর এইখানে আমরা একবারে সূত্রটা অ্যাপ্লাই করে দেই, এই যে এইটা পুরোটা মিলে a, আর এইটা পুরোটা মিলে b, মানে a²b²। এটা আশা করি ক্লিয়ার। তাহলে এখানে 2x² 2y² 4 2, এখানে সেম জিনিস। ওকে, এটা
লিখলাম না। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে একটা 2 কমন নেই, তাহলে এখানে কি হয়? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 থাকে, ওই 2 বাদ। এখন আমি যদি একবারে বর্গ করে দিই, ডান দিকে রুটটা এখানে চলে যাবে, এখানে থাকবে কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4, এটার উপর স্কোয়ার, আর এইখানে 4y স্কোয়ার। বুঝছো তো না এই পর্যন্ত? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন তুমি এটাকে বর্গ করো, এটাকে বর্গ করো, এটাকে বর্গ করো, এইখানে কিসের সূত্র আসবে? এই যে এ প্লাস বি প্লাস সি এর এই বর্গের সূত্র জানো? তিনটার বর্গের সূত্র। হ্যাঁ, এটা কি? এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি টু প্লাস এ বি টু বি টু সি বি প্লাস টু সি। টু সি। এখন এই দুইটাকে এই সূত্রে এই ভাঙাইতে পারবা না? এই ভাঙাইতে আশা করি পারবা। এখন আমি আর ওইটা না দেখাই, কারণ এটা তুমি ভাঙায় ক্যালকুলেশন করিও। এটা এটা ভাঙায় ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটা আসবে। আমি একবার অ্যান্সারটা লিখে দিচ্ছি, কারণ এটা দেখাইতে গেলে অনেক প্যারা। এটা তুমি পরে এটা করে নিও। 2x স্কোয়ার, কি ব্যাপার? এটা আবার কই থেকে লিখলো রে ভাই? আহা, 2 আসবে। আচ্ছা যাই হোক, এইখানে দুই জায়গায় দুই রকম অ্যান্সার দেওয়া আছে, এটা না। ওকে, এখানে বইয়ে যেটা অ্যান্সারটা দেওয়া এটা আছে 4x স্কোয়ার। আচ্ছা তুমি এটা মিলাই দেখি তো, এখানে 2 আসে না 4 আসে? বইয়ে একবার 2 লিখছি, এক জায়গায় 4 লিখছি। বাট এই ম্যাথটা তো এখন করতে পারবা আশা করি। এটা কি হবে? 12y স্কোয়ার -12, এটা হবে অবশ্যই। এখন আমি যদি এখানে -12 দ্বারা ভাগ করি, তাহলে 12y স্কোয়ার বাই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে -12, ডান দিকে হবে 1। তাহলে এটা আসতেছে y² বাই 1, x² বাই 3 ইজ ইকুয়াল টু 1। এটা আসবে ফাইনাল অ্যান্সার। বুঝছো তো এটা, না ম্যাথটা? ওকে, ম্যাথ হ্যাঁ, যদি বুঝছি। বুঝে থাকো, এ কার সমীকরণ এটা বলো? এটা হচ্ছে অধিবৃত্তের। হ্যাঁ, এটা কিন্তু অধিবৃত্তের সমীকরণ। সো অধিবৃত্তের নিয়ম কি ছিল? যে তোমার সামনে যে থাকবে সে বড়। এখানে এক সামনে আছে মানে এক বড়, 3 এই পরে আছে মানে এটা ছোট। এখানে কিন্তু ওই যে উপবৃত্তের মতো বড় ছোট কিন্তু কম্পেয়ার করা যাবে না। এগুলো নিয়ম আশা করি মনে আছে। ওকে, এখন এই টাইপের ম্যাথ গুলা আশা করি পারবা এগুলা। আচ্ছা আচ্ছা, ধরো আরো কয়েকটা ম্যাথ দিই। ওর পরে এটা করবা z-3। এগুলা সবগুলো কিন্তু সঞ্চার পথ, এবং জেড এর মান কি? x+i y। এই যে এখন 9 নম্বরের, 9 নম্বরের যে ম্যাথটা দেওয়া আছে, g(x) = 2x-1, তাহলে এখানে দিছে gx+2iy, মানে gx এর মানটা এখানে বসাবা 2x-1, এখানে বসাইলে ইজ ইকুয়াল টু 3। সঞ্চার পথের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করো। So এটা বোঝাই তাহলে যাচ্ছে যে অ্যান্সার আমার একটা বৃত্ত আসবে, এবং বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলছে।
এখন দেখো ফাংশন অফ এক্স সমান দেওয়া x-2, জেড এর মান দেওয়া i কিউ, ফাংশন অফ z+6, ফাংশন অফ z-2, এটার মডুলাস সমান 10। এটা সঞ্চার পথের সমীকরণ। এখন এটা দেখে অনেক টাফ মনে হইতে পারে। এখন এই যে দেখো ফাংশন অফ এক্স এর মান যে দেওয়া x-2, এটার মান এই কত হবে বলো তো? ফাংশন অফ z+6, জাস্ট এক্স এর জায়গায় z+6 বসবে, তাহলে এটা কত হবে? z+6-2, মানে z+4। আর জেড এর মান তো দেওয়াই আছে, p+4, এটা হবে বাস্তব অংশ, i কিউ হবে ওই কাল্পনিক অংশ। আর এটা কি হবে? সেম ভাবে এক্স এর জায়গায় z-2 বসবে। ফাংশন নিয়ে তো টুকটাক আশা করি জান। এটা কি হবে? z-4, তাহলে বাস্তব অংশ কি হবে? p-4, আর কাল্পনিক অংশ বা i কিউ। এখন এটা জাস্ট এইখানে বসায় বের করবা। পারবা এটা? হ্যাঁ। আচ্ছা, এটা এটা সমস্যা মনে হলে আমি তো এখানে লিখেই দিলাম যে এখানে কি কি বসবে। আচ্ছা, z+3 = 4, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ 4 নম্বরে, z+2 = 5, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ। এরপরে আচ্ছা 5 নম্বর, এরপরে হচ্ছে যে এইখানে সেম টাইপের ম্যাথ যে কতগুলো আছে শেষ নেই। সঞ্চার পথের সমীকরণ, নাম এবং চিত্র, তিনটাই আঁকতে বলছে। এখন এই যে এইটা তোমার যদি ধরো যে বৃত্ত তো আসবে না শিওর, এই যে এই টাইপের সমীকরণগুলো বৃত্ত আসবে, যে ডান দিকে শুধুমাত্র একটা জেড এর মডুলাস দাও আর সমান একটা ধ্রুবক সংখ্যা দাও, এই টাইপের সমীকরণগুলো বৃত্ত আসবে। আর এই টাইপের সমীকরণগুলো হয় আসবে পরাবৃত্ত, সরি, উপবৃত্ত না হলে অধিবৃত্ত। এখন তো সমীকরণ আসলেই তো বুঝবা যে কোনটা আসবে, নাম লিখতে তো পারবা। এখন চিত্র, এখন হুম। চিত্র আঁকার জন্য অবশ্যই কণিক ভালোভাবে পারতে হবে। সো এইটা হুম। উপবৃত্ত আসলে চিত্র কিরকম হবে, অধিবৃত্ত আসলে চিত্র কিরকম হবে, এগুলো শিখাইছি গণিকে, এগুলো করবা। এই পারবা না এগুলা? হ্যাঁ, পারবো। ওকে, এই পর্যন্ত হোমওয়ার্ক থাকবে, এগুলা সবগুলা করিও। আজকে অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া আচ্ছা। হয়ে গেছে, সো এগুলা করিও। আর নেক্সট আচ্ছা। দিনের মধ্যে 3.1 তাহলে শেষ হয়ে যাবে, বেশি বড় না। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, এগুলো হোমওয়ার্ক আচ্ছা। করে জমা দিও। ঠিক আছে। আচ্ছা।